মানে উত্তরপ্রদেশ, বিহার, সেখান থেকে নাকি ভোটার ঢোকানো হচ্ছে, মানে লোক ঢোকানো হচ্ছে, এই রাজ্যে ভোটার নাকি বানিয়ে দেওয়া হচ্ছে। এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও বলেছেন, আমরা তার সভা থেকে শুনতে পাচ্ছি না। তো যাই হোক, আমি প্রথমে যে বক্তব্যটা শুরু করব আজকে, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়েরই বক্তব্য দিয়ে শুরু করি আমি। তারপর সিও দপ্তর, সেখানকার বাইরের ছবি, এই মুহূর্তেও কি চলছে সেটা অবশ্যই পরে দেখাবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন আজকে? মারাত্মক অভিযোগ তার, আরো 800 জন মানে গতকাল এক্সপোজ করেছিলেন, একটা ভিডিও তিনি প্রকাশ করেছিলেন। আজকে তিনি বলছেন আমার হাতে নথি আছে, আজকেও প্রায় 800 জন বিহারের ভোটারকে মেদিনীপুরে ঢোকানো হয়েছে। বাংলার মানচিত্র পাল্টে দিতে চাইছে বিজেপি, এই অভিযোগে সরব হয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। শোনাই তার বক্তব্য। বাংলার মানুষ যাতে আগামী দিন তার মৌলিক ভোটাধিকার প্রয়োগ না করতে পারে, এসআইআর এর মাধ্যমে আপনাদের ভোটাধিকার কেড়ে নেওয়ারও চেষ্টা হয়েছে। কালকে আমার সভা ছিল পুরুলিয়াতে। আমি পুরুলিয়ায় সভা করাকালীন আমার কাছে খবর আসে যে অবৈধভাবে বিহার এবং উত্তরপ্রদেশ থেকে ভোটার ঢোকানো হচ্ছে বাংলার বিভিন্ন প্রান্তে। কালকে আমি সিইও দপ্তরে সন্ধেবেলা গিয়ে পৌঁছাই এবং এদের চুরি আপনারা দেখেছেন, আমরা হাতে নাতে ধরেছি। আজকে আমি যখন বাগডোগরা হয়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলাম, তখন আমার কাছে খবর আসে যে আজকেও প্রায় 800 অবৈধ বিহারের ভোটারকে মেদিনীপুরে অ্যাড করা হয়েছে। বাংলার বিভিন্ন প্রান্তে বাংলার ভৌগোলিক মানচিত্র, ডেমোগ্রাফি পুরোপুরি বিজেপি পাল্টে দিতে চাইছে। ডেমোগ্রাফি পাল্টানোর অভিযোগে তৃণমূলের আগেও সরব হয়েছে। আজকে নতুনত্ব সেই জায়গায় ফর্ম 6, তাতে যে আবেদনকারীর সংখ্যা অর্থাৎ আরো বাইরের ভোটার 800, সেটা একটা নতুন জায়গা যেটার অভিযোগ আমরা শুনলাম। আমি চলে যাই সিও দপ্তরের সামনের ছবিটা, এই মুহূর্তে কি রয়েছে একটু জানবার চেষ্টা করব। সরাসরি আমাদের প্রতিনিধি দীপাঞ্জনা রয়েছেন সেখান থেকে। দীপাঞ্জনা, পরিস্থিতি কি সাধ্যের মধ্যে রয়েছে, মানে নাগালের মধ্যে রয়েছে, নাকি এখনো খুব বিক্ষোভ চলছে? একেবারে দেখো, সকাল থেকে যে ছবি আমরা দেখেছিলাম ইলেকশন কমিশনের সামনে, একেবারে ধুমধুমার পরিস্থিতি। আর এই মুহূর্তে সরাসরি আমার চিত্র সাংবাদিক সমীরণ যে ছবি তুলে ধরছে, এই ছবিতে একেবারে স্পষ্ট কিছুক্ষণ আগে কেন্দ্রীয় বাহিনী জওয়ান তারা কিন্তু একেবারে মোতায়েন ছিল এবং কিছুক্ষণের জন্য ঝামেলা একেবারে শান্ত ছিল এই পরিস্থিতি। কিছুক্ষণ পরেই প্রথম থেকে যে অভিযোগ করছে তৃণমূলপন্থী বিএলওরা, তারা বলছেন যে ব্যাগে করে কমিশনের ভেতরেই সেই ছবি এবং সেই ফুটেজ রয়েছে তৃণমূলপন্থী বিএলওদের কাছে। এবং বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে যে একেবারে সম্পূর্ণভাবে যে তথ্য তৃণমূলপন্থী বিএলওরা দিচ্ছে, সেই তথ্য সঠিকভাবে প্রমাণ করতে হবে। এবং কিছুক্ষণ পরেই আমরা দেখলাম ফের আবারও তৃণমূল কর্মী বিএলওরা তারা রীতিমতো একেবারে ইলেকশন কমিশনের সামনে তারা কিন্তু ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। তার কারণ তারা বলছেন যে 6 থেকে 7 জন ইলেকশন কমিশনের ভেতরে যাবেন, গিয়ে সিও দপ্তরে গিয়ে আধিকারিকের কাছে কিন্তু ডেপুটেশন জমা দেবেন। কিছুক্ষণ আগেই যে ছবি তুমি দেখলে ইলেকশন কমিশনের সামনের ছবি তোমাকে দেখাবো। এবং ইতিমধ্যেই তৃণমূলপন্থী বিএলওদের মধ্যে 2 জন তৃণমূলপন্থী বিএলওরা তারা যারা রয়েছে তারা বিক্ষোভ দেখাচ্ছিলেন সকাল থেকে। তারা যে ফুটেজ তাদের হাতে রয়েছে, সেই ফুটেজ এবং যে ডেপুটেশন, সেই ডেপুটেশন নিয়ে কিন্তু ইতিমধ্যে তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। ইতিমধ্যে তারা ওপরে গিয়েছেন এবং তারা সম্পূর্ণভাবে প্রথমে পুলিশের বাধার মুখে পড়তে হয়, তারপরেই পুলিশের পক্ষ থেকে উচ্চপদস্থ আধিকারিকের সাথে কথা বলে একেবারে পারমিশন নিয়ে কিন্তু ইতিমধ্যে তৃণমূলপন্থী বিএলওরা তারা রীতিমতো কিন্তু ভেতরে প্রবেশ করেছে। মানে ছবিটা দিয়ে আরো একবার দেখাই, একটু সামনে ছবি তোমাকে দেখাতে বলবো। একদম আমরা দেখছি সেই ছবি, শুধু একটাই জায়গা ডেপুটেশনের কারণটা কি, মানে কি বলতে চাইছেন তৃণমূলপন্থী বিএলওরা? ডেপুটেশনের কারণটা হচ্ছে তৃণমূলপন্থী বিএলওরা তারা বলছেন যে প্রথম থেকেই সকাল থেকে যে ছবি দেখা গিয়েছে, একজন যুবক ফর্ম 6 নিয়ে ব্যাগে করে ভেতরে প্রবেশ করেছিলেন। কেনই বা একজন যুবক ফর্ম 6 নিয়ে ভেতরে প্রবেশ করবেন, কেনই বা সেটা করবেন, সেই তথ্য তারা কিন্তু দিতে চাইছেন ডেপুটেশন। সেই কারণে ডেপুটেশন এই মুহূর্তে, এবং তা নিয়ে উত্তেজনা এখনো রয়েছে। ধন্যবাদ দীপাঞ্জনা সরাসরি থাকবার জন্য। দীপাঞ্জনা সহ ছিলেন। এখন বিষয় হচ্ছে গিয়ে আরো একটা গুরুত্ব রাখে এক্ষেত্রে, আমি আসবো মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, তবে তার আগে আরো গুরুত্বপূর্ণ বিষয়, তা হচ্ছে এই ফর্ম 6 বাল্ক সাবমিশন সম্পূর্ণ কমিশন কিন্তু নিষিদ্ধ করেছে। ফর্ম 6 এর বাল্ক সাবমিশন সম্পূর্ণ নিষিদ্ধ।